সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজ এই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব গালাতীয় তার 6 অধ্যায় 1 পদ। এখানে লেখা আছে, ভ্রাতৃগণ, যদি কেহ কোনো অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো। আপনাকে দেখো পাছে তুমিও পরীক্ষাতে পড়ো। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করো, আমেন। আমরা যখন গালাতীয় তার 6 অধ্যায় পাঠ করি, এখানে আমরা দেখতে পাই প্রভু তিনি তার দাস সাধু পৌলের দ্বারা সেই গালাতীয় মণ্ডলীকে শিখাচ্ছে আত্মার বসে স্থির থাকিবার যে নিবেদন তিনি করছেন, এবং এখানে তিনি সেই মণ্ডলীকে শিখাচ্ছেন যেন সেই মণ্ডলীর লোক তাদের জীবন কিভাবে তারা যাপন করবে। তাই আজ সেই গালাতীয় মণ্ডলীর জায়গাতে আমরা আমাদের জীবনকে রাখতে পারি। যেভাবে সাধু পৌল বলছে, ভ্রাতৃগণ, যদি কেহ কোনো অপরাধে ধরাও পড়ে। হ্যাঁ বন্ধুগণ, আমরা মনুষ্য, এই সংসারে আমরা জীবনযাপন করছি, আমাদের জীবনে অনেক রকমের অপরাধ আছে, অনেক রকমের পাপ আছে। কিন্তু যদি কোনো দিন কোনো জায়গাতে যদি আমরা কোনো অপরাধকে ধরা পাই, তবে এখানে লেখা আছে, আত্মিক যে তোমরা। কাহারা আত্মিক? যারা প্রভু যীশু খ্রিস্টের নামে জীবনযাপন করে, যারা প্রভু যীশু খ্রিস্টের পদচিহ্নে জীবনযাপন করে, তাদেরকে আত্মিক লোক বলিয়া গণিত করা যায়। যারা খ্রিস্টীয় মণ্ডলীতে বসবাস করে, তারা সে আত্মিক লোক বলিয়া তাদেরকে গণনা করা যায়। তাই লেখা আছে, যদি আপনি এবং আমি যদি খ্রিস্ট যিশুর লোক, তাহলে আমরা আত্মিক, তাহলে আমাদের মধ্যে এই ব্যবহার থাকা দরকার। লেখা আছে, তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো। আমরা বিগত সময় পড়ে আসছি মৃদুতা আত্মার বিষয়, মৃদুতার সহিষ্ণুতার বিষয় আমরা শুনতে পেয়েছি। সেই আত্মাতে তাকে সুস্থ করা, এবং আপনাকে দেখো পাছে তুমিও পরীক্ষাতে পড়ো। হালেলুয়া। আমাদের জীবনে আমরা অনেক পাপ, অনেক ভুল করে থাকি। আমাদের জন্য সেই পরীক্ষা তৈরি আছে, আমরাও সেখানে দাঁড়াবো। তাই আমাদেরকে সর্বদা আমাদের সাথে যারা আছেন তাদেরকে ক্ষমা করা, তাদেরকে ভালোবাসা, তাদের পাপ সকলকে ক্ষমা করা, মৃদুতার সহিত ক্ষমা করা আমাদের দরকার। প্রভু আমাদেরকে এই বিষয়ে আজকে শিখাইতে চান। আসুন এই বাক্যকে আমার জীবনে গেঁথে নিয়ে আমরা প্রার্থনা সহকারে এই জীবনকে এবং এই দিনকে শুরু করি। পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমায় মহান ধন্যবাদ করি আজকের সুন্দর দিনের জন্য, সুন্দর বাক্যের জন্য। প্রভু এই বাক্য দ্বারা আমাদের জীবনকে অগ্রে নিয়ে চলার জন্য তোমাদের সাহায্য করো। তোমার আত্মা দ্বারা তোমাদের পরিচালনা করো। আমাদের প্রত্যেকটা পাপ অন্যায় অপরাধ ক্ষমা করো। পবিত্র জীবনযাপন করার জন্য তোমাদের সাহায্য করো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।